এই যে পাইপলাইনে গ্যাস নাই, অথচ গ্যাসের যেই মাসিক ফিস এইটার জন্য টাকাটা দেওয়া হচ্ছে। গ্যাস পাই না, কিন্তু মাসিক ফিস দিতে হবে, না দিলে লাইন কেটে দিবে। আজকে ঢাকা শহরের কোনো জায়গায় গ্যাস নাই। এই যে সিলিন্ডারের গ্যাস, এইটার কোনো মা বাপ নাই। কোথাও টাকা দিয়ে গেলে পাওয়া যায় না, আবার কোথাও গিয়ে 1200 টাকার গ্যাস 2500 টাকায় পাওয়া যায় না, কোথাও আবার 2400 টাকা, কোথাও 2800 টাকাও নাকি চেয়ে থাকে। এটা কি মগের মূল্য? এখানে কি সরকার আছে? এটা মগের মূল্য নয়। এই যে সিন্ডিকেট ঢাকার শহরে তিতাস গ্যাসের অধীনে পাইপ লাইনে গ্যাস রয়েছে, সেই গ্যাসের কোন গ্যাস লাইনে কোনো গ্যাস নাই। কোন এলাকায় 24 ঘন্টার ভিতরে গ্যাস আসে না, কোন এলাকায় রাত্রি থেকে থাকতে হয়। হঠাৎ করে দেখা গেল রাত্রে 2টার সময় 10 মিনিটের জন্য গ্যাস আসে। কোন এলাকায় গ্যাসের যে সাপ্লাই সেটা দিয়ে ভাত রান্না তো দূরের কথা, সেটা দিয়ে পানি গরম হয় না, এমনি ভাবে চলছে প্রায় আজকে 6 মাস থেকে। কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ, রাষ্ট্র এবং বাংলাদেশের বর্তমান সরকার, তাদের কানে জনগণের আর্তনাদ যায় না। কেন যায় না? কারণ জনগণ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। জনগণ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আজকে সেই গ্যাস না থাকার ফলে আজকে শ্রমজীবী মানুষ, সেই গ্যাস না থাকার ফলে আজকে স্কুল গোয়িং যে ছাত্ররা আছে, তারা আজকে নাস্তা নিয়ে, দুপুরের খাবার নিয়ে তারা স্কুলে এবং তাদের কর্মক্ষেত্রে যেতে পারছে না। আজকে গার্মেন্টস কর্মীরা তারা না খেয়ে, একে তো তাদের রাত্রি জাগতে হয়, এরপরে না খেয়ে তাদেরকে ডিউটি করতে হয়, যার ফলে তাদের শারীরিক যে সমস্যা শুরু হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই যে পাইপ লাইনে গ্যাস নাই, অথচ গ্যাসের যেই মাসিক ফিস এইটার জন্য টাকাটা দেওয়া হচ্ছে। গ্যাস পাই না, কিন্তু মাসিক ফিস দিতে হবে, না দিলে লাইন কেটে দিবে। আজকে ঢাকা শহরের কোনো জায়গায় গ্যাস নাই। আজকে জিটিসিএল এর মাধ্যমে ঢাকার বাইরে যে সমস্ত জায়গায় পাইপ লাইন আছে, সেখানেও একই চিত্র। আমরা আজকে এখানে এসেছি, আমরা বলতে চাই গ্যাসের যে নিরবিচ্ছিন্ন সাপ্লাই সেটা নিশ্চিত করুন, নয়তো আজকে কিন্তু আলটিমেটাম প্রোগ্রাম, এরপরে আন্দোলন শুরু হবে। এরপরে যখন আন্দোলন শুরু হবে তখন কিন্তু দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, প্রিয় ভাই ও বোনেরা। আর একটা ভুতুরে কাণ্ড শুরু হয়েছে, সিন্ডিকেট, চারিদিকে সিন্ডিকেট, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সিন্ডিকেট, সমস্ত জায়গায় সিন্ডিকেট করে একের পর এক জিনিসের দাম বাড়ানো হচ্ছে। আজকে এই যে সিলিন্ডারের গ্যাস, এইটার কোনো মা বাপ নাই। কোথাও টাকা দিয়ে গেলে পাওয়া যায় না, আবার কোথাও গিয়ে 1200 টাকার গ্যাস 2500 টাকায় পাওয়া যায় না, কোথাও আবার 2400 টাকা, কোথাও 2800 টাকাও নাকি চেয়ে থাকে। এটা কি মগের মূল্য? এখানে কি সরকার আছে? এটা মগের মূল্য নয়। এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট করে বাংলাদেশটাকে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। আমরা বলতে চাই, আগামী 3 দিনের ভিতরে এই সিন্ডিকেট ভেঙে যেই মূল্যে ছিল 1250 টাকা, সেই মূল্যে বাজার স্বাভাবিক করতে হবে, নয়তো জনগণ তো বেশি দিন বসে থাকে না। আপনারা ভাইবেন না যে সবাই বসে থাকবেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা আন্দোলন করে তুলব। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যেখানেই জনজীবনের সংকট, যেখানেই জনগণের সমস্যা, সেখানেই আন্দোলন করে তুলেছে এবং এবারও তার ব্যতিক্রম হবে না।